দেখছেন রূপান্তর টেলিভিশন। না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। যাও হ্যাঁ বন্ধ সবাই না উঠি আমরা কেউ অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুরভিসন্ধিতে তারা সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, জনগণের পার্টিসিপেশন হবে বলে আমি বিশ্বাস। অরাজনৈতিক অগণতান্ত্রিক চরম নিষ্ঠুর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁ বিএনপি কাজ করেছে। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে সেই ঠাকুরগাঁ বিএনপি এখন আবার তারা উজ্জীবিত হয়েছে এবং সব কিছুকে অতিক্রম করে ইয়াং তরুণদেরকে সঙ্গে নিয়ে পুরনোদেরকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁ বিএনপি এখন আগামীকাল ইনশাআল্লাহ একটা অত্যন্ত সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে। কালের সম্মেলনের অত্যন্ত সফল হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের সংগঠনের যিনি এখন প্রাণকেন্দ্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, যেটা আমাদের গোটা জেলার বিএনপির নেতাকর্মীদের জন্য একটা অত্যন্ত আনন্দের। আশা করি যে ঠাকুরগাঁয়ের এই সম্মেলন ঠাকুরগাঁ বিএনপির জন্য একটা নতুন। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।